নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাচ্ছি নতুন আলু দিয়ে মাটনের একটি রেসিপি। এরকম কনকনে শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটা আলু মাটনের রেসিপি থাকলে আর কিছুই লাগে না। এই আলু মাটনের রেসিপিটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই লক্ষ্য করবেন, কোনো রকম স্কিপ করে যাবেন না। এর জন্য আমার প্রয়োজন 700 গ্রাম পরিমাণ মাটনগুলো আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু মাটনের পিসগুলো আমি খুব বেশি ছোট বা খুব বেশি বড় করে নিইনি, মিডিয়াম সাইজের রেখেছি। দেখুন, আমি মাটনের পিসগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এইবার আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে নতুন আলু নিয়েছি বড় বড় সাইজের, আর আলুগুলো আমি এরকম হাফ হাফ করে টুকরো করে নিয়েছি। এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো সব তেলের ওপর দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে আসলে আর একটা পিঠ আমি এখানে উল্টে দিচ্ছি। আর আলুটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, আলুগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে আলুগুলো কিন্তু নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা ভালো করে আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিলাম। আলুটা কিন্তু 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি একটা প্লেটে। আলুটা তুলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন। আর এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন তেলের মধ্যে দিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমাদের ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা জল ছাড়ে বলে একটু দেরি হয়। এখানে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে মিনিট 2 লো টু মিডিয়ামে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। এই ধনে গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেওয়ার পরে মিনিট খানিক ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে মাংসটা দেওয়ার পরে আবারও 2 মিনিট মতো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ নুন। এখানে আমি প্রথমে নুনের পরিমাণটা একটু কমই দিলাম, পরে আবার যখন জল দেব মাংসে তখন কিন্তু আরও একটু নুন আমি দিয়ে দেব। এই নুন হলুদটা দেওয়ার পরে মিনিট 4 ধরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি কালো গোলমরিচ গুঁড়োটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু মাংসর টেস্ট খুব ভালো হয়। এইবার সমস্ত মশলাগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এখানে কষিয়ে নিলাম। সবশেষে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করলাম, যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায়। দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা ফোড়ন। তেজপাতাটা দেওয়ার পরে আরও একটু আমি কষিয়ে নিচ্ছি। একটা সময় উপর থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে, মশলাটা কষানো হয়ে যাবে, সেই সময় আমি এর মধ্যে অ্যাড করব জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 700 ml মতো জল ইউজ করেছি এবং জলটা আমি একটু ঈষদুষ্ণ গরম করে নিয়েছিলাম। মাংসে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু টেস্ট খুব ভালো হয়। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত মাংসগুলো সব দিয়ে দিচ্ছি এবং সমস্ত ঝোলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এইবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলো এরকম চেপে চেপে একটু ঝোলের মধ্যে দিয়ে আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গুনে গুনে 12টা সিটি মেরে নেব। আমি এখানে হাই ফ্লেমে 12টা সিটি মেরে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং প্রেসার কুকারটা পুরোপুরি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর প্রেসার কুকারটা আপনাদের খুলে একটু আমি দেখাচ্ছি। দেখুন, মাটনটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি মাটনটা একটু কড়াইতে ঢেলে নিয়ে একটু ফুটিয়ে নেব। মাটনটা যেই ফুটে উঠেছে সেই সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে প্লেন যে গরম মশলার গুঁড়ো সেটাও এখানে দিতে পারেন। মশলাটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি এবং মিনিট 5 মতো ফুটিয়ে নিলাম।
সামান্য একটু ঝোলটা কমে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার আমি একটু পরে আপনাদেরকে একটা বাটিতে গরম গরম মাটনটা সার্ভ করে দেখাচ্ছি। এরকম শীতের দিনে নতুন আলু দিয়ে মাটনের ঝোল সত্যি দুপুরবেলা খুবই ভালো লাগে। আর এটা আপনারা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। এবং এই রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। আর পরবর্তী রেসিপিটা আপনারা কিসের উপর দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।